হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফোর্থ সেমিস্টারের জন্য পড়াশোনা করছো পলিটিক্যাল সায়েন্স নিয়ে, তাদের জন্য মেজর পেপার 5-এর যে টপিক আজকে আমাদের কাছে রয়েছে তোমাদের জন্য, সেটা হলো 1858 থেকে 1947 সালের মধ্যবর্তী যে সময়টা, সেখানে যে ভারতীয় প্রশাসনে ব্রিটিশদের কতটা প্রভাব পড়েছিল সেই টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো ব্রিটিশদের উত্তরাধিকার বা কতটা প্রভাব পড়েছিল ভারতীয় প্রশাসনে বা ভারতীয় রাজনৈতিক চিন্তাধারায়। তো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এই দুটো নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে আমাদের কাছে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। এছাড়া মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে তোমাদের জন্য শুধুমাত্র 1199 সমস্ত সাবজেক্টের জন্য, এবং সেটাই মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং সেখানে থাকা আমাদের বিভিন্ন কোর্সগুলো তোমরা অ্যাক্সেস নিতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক, যেটা হলো যে ভারতীয় প্রশাসনে ব্রিটিশদের উত্তরাধিকার বা কতটা প্রভাব পড়েছিল। তো প্রথমেই এখানে যে আমাদের টপিকটা রয়েছে সেখানে হলো আইসিএস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ঠিক আছে, দেখো, ব্রিটিশ প্রশাসনের সবচেয়ে শক্তিশালী স্তম্ভ ছিল আমলাতন্ত্র। এবার আমলাতন্ত্র বলতে যে কোনো রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করার জন্য নিয়ম মেনে যেই সমস্ত কাজকর্মগুলো করা হয়, ঠিক আছে, সেটাকেই আমরা বলবো। তো এখানে কাঠামোটা দেখো, যে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত এই ব্যবস্থাটিকে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বা স্টিল ফ্রেম বলা হতো। এই যে আইসিএস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস, এটাকে কিন্তু স্টিল ফ্রেম হিসেবে ধরা হয়, যেটা ব্রিটিশ শাসনের দ্বারা কিন্তু প্রবর্তন করা হয়েছিল প্রথমে। পরে 1858 সালের পর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ আরও সুসংহত হয়। তো 1858 সালের আগে পর্যন্ত এই আইসিএসে বা ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যত কর্মী নিয়োগ করা হতো, তাদের কিন্তু সেভাবে কোনো পরীক্ষামূলক প্রতিযোগিতা হতো না। ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে 1858 পরবর্তীকালে এখানে যে নিয়োগের যে ব্যবস্থাটা করা হয়, সেটা পরীক্ষার মাধ্যমে সেই ব্যবস্থাটা করা হয়। এবার উত্তরাধিকার দেখো, স্বাধীন ভারতে আইএএস বা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস যেটা ছিল, এটা সরকারি এই আইসিএসের একটি রূপান্তরিত রূপ। ঠিক আছে, তো আইএএস যেটা ছিল, এটা হচ্ছে আইসিএসেরই একটা রূপান্তরিত রূপ, যেটা আইসিএস যে ব্যবস্থাটা ছিল, এটা হলো ব্রিটিশদের দ্বারা প্রবর্তন করা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, জেলা শাসক বা ডিএম বা কালেক্টর পদটি আজও ব্রিটিশ আমলের মতোই জেলা প্রশাসনের মূল কেন্দ্রবিন্দু। ঠিক আছে, ব্রিটিশ আমলের থেকেই যে তখনকার মেন যে কেন্দ্রবিন্দুটা ছিল, এখনও ভারতীয় শাসন প্রশাসনে যে মূল কেন্দ্রবিন্দু, যেটা হলো জেলা শাসক বা আমরা ডিএম বলে থাকি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কালেক্টরের যেই পদটা, এখনও কিন্তু সেই আগের নিয়ম হিসেবেই করা হয়ে থাকে। আচ্ছা, দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে সংসদীয় এবং সাংবিধানিক কাঠামো। ঠিক আছে, দেখো, বর্তমান ভারতের সংসদীয় গণতন্ত্রের ভিত্তি ব্রিটিশ পার্লামেন্টারি ব্যবস্থার উপরে কিন্তু নির্ভরশীল। ঠিক আছে, আমাদের ভারতের যে সংসদীয় যে গণতন্ত্রটা রয়েছে, ঠিক আছে, তার মূল ভিত্তি প্রতিষ্ঠা করা হয়, যেটা হলো মেন হলো যে ব্রিটিশ পার্লামেন্টের যে ব্যবস্থা। তো সেই ব্রিটিশ পার্লামেন্ট ব্যবস্থার উপর নির্ভর করেই কিন্তু আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থাটার ভিত্তি তৈরি করা হয়েছে। আচ্ছা, এবার আইনসভায় হয় কি বলা হয়েছে এখানে,
1861, 92 এবং 1909 সালের কাউন্সিলর অ্যাক্টের মাধ্যমে ধীরে ধীরে আইনসভায় ভারতীয়দের অংশগ্রহণ করানো শুরু হয়। তো প্রথমে শুরু হয় 1861 সালে। তো 1861 সাল, তারপরে 1892 এবং 1909 সাল থেকে শুরু হয় যে এই সমস্ত যে ব্রিটিশ কাউন্সিলর অ্যাক্টের মাধ্যমে, যেখানে একটা নতুন অ্যাক্ট তৈরি হয়েছিল যেটাকে বলা হয় কাউন্সিল অ্যাক্ট। তো এই কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে আইনসভায় ভারতীয়দের অংশগ্রহণ কিন্তু ধীরে ধীরে শুরু করানো হয়। 1935 সালের ভারত শাসন আইন কি এখানে বলা হয়েছে? এই যে ভারত শাসন আইন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, 1935 সালে যে ভারত শাসন আইন তৈরি করা হয়েছিল, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ আইন ছিল। বর্তমান ভারতীয় সংবিধানের প্রায় 60 থেকে 70% যে কর্মচারী বা সেখানকার নাগরিকরা রয়েছে, ঠিক আছে, তারা যেমন ফেডারেল কোর্ট, পাবলিক সার্ভিস কমিশন, রাজ্যপাল বা গভর্নরের যে পদগুলো রয়েছে, এটা হচ্ছে এই আইন থেকেই নেওয়া হয়েছে। ঠিক আছে, 1935 সালের যে ভারত শাসন আইন, এই ভারত শাসনের আইনের মাধ্যমেই এখন যে 60 থেকে 70% যে পদগুলো রয়েছে সেখানে ভারতীয়দের কিন্তু এই আইন থেকে, ঠিক আছে, ভারত শাসন আইন থেকেই কিন্তু এটা যুক্ত করা হয়েছে। আচ্ছা, তারপরে রয়েছে বিচার বিভাগীয় এবং আইনি ব্যবস্থা। তো ব্রিটিশরা ভারতের আইনের শাসন প্রবর্তন করে। ঠিক আছে, ভারতে যে আইনের শাসন বা রুল অফ ল শাসন করবে, কিন্তু সেই শাসনটা থাকবে আইনের মাধ্যমে। ঠিক আছে, আইনের বাইরে গিয়ে কোনো কিছু কিন্তু করা হতো না। তো এই যে ব্যবস্থাটা, এটা কিন্তু ব্রিটিশদের দ্বারাই তৈরি করা হয়েছিল, যে শাসন কার্যটা করা হবে কিন্তু সেটা আইনের মাধ্যমে বা আইনের মধ্যে থেকেই। আচ্ছা, আইন সংহিতা দেখো, 1860 সালে প্রবর্তিত ইন্ডিয়ান পেনাল কোড এবং 61 সালে যে করা হয়েছিল সিআরপিসি বা কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, যেটাকে শর্ট ফর্মে আমরা সিআরপিসি বলে থাকি, আজও ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থার ভিত্তি। ঠিক আছে, যেটা শুরু হয়েছিল ব্রিটিশদের দ্বারা। ঠিক আছে, যেটা 1860 সালে আইপিসি এবং 1861 সালে সিআরপিসি, যেটা এখনও ভারতের ফৌজদারি যতগুলো বিচার ব্যবস্থা, বিচার মামলা রয়েছে, সেই কিন্তু আইপিসি এবং সিআরপিসি অ্যাক্টের মাধ্যমে কিন্তু করা হয়, এবং যার মূল ভিত্তি কিন্তু আগের থেকে ব্রিটিশদের এটা দেন ছিল। ঠিক আছে, আচ্ছা, তারপরে রয়েছে কি আদালতের কাঠামো। জেলা আদালত থেকে শুরু করে হাইকোর্ট এবং ফেডারেল কোর্ট, যা পরে এই ফেডারেল কোর্টটার নাম আমরা সুপ্রিম কোর্ট হিসেবে জেনে থাকি বা সুপ্রিম কোর্ট নাম করা হয়। এই যে স্তরবিন্যাস সম্পূর্ণ ব্রিটিশদের উত্তরাধিকার বা সম্পূর্ণ ব্রিটিশদের থেকে নেয়া। ঠিক আছে, কি জেলা আদালত থেকে শুরু করে হাইকোর্ট এবং ফেডারেল কোর্ট, যেটাকে এখন আমরা সুপ্রিম কোর্ট হিসেবে বলে থাকি, সমস্ত কিন্তু ব্রিটিশদের থেকেই এই সমস্তগুলো এসেছে। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।